ভাতা কম্পিটিশন। কলমে বিধানচন্দ্র হালদার, কণ্ঠে শ্রাবণী চ্যাটার্জি। তুমি যদি ১,৫০০ দাও তাহলে আমি ৩,০০০ দিতে রাজি আছি। তুমি যদি ৩,০০০ দাও তাহলে আমি ৬,০০০ দিতে রাজি আছি। তুমি যদি ৬,০০০ দাও তাহলে আমি ১২,০০০ ভাতা দিতে রাজি আছি। শিক্ষার ১২টা বেজে যাচ্ছে, এমনকি ১৩টা। লক্ষ্মী হাসছে, সরস্বতী কাঁদছে। ভাতা কম্পিটিশন না হয়ে যদি শিক্ষার কম্পিটিশন হতো তাহলে কেমন হতো? তোমাদের ভাতা কম্পিটিশনের একটাই লক্ষ্য, আকাশ দখল, মাটির দখল। আমার একটাই লক্ষ্য, শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে যাক। বিনা পরিশ্রমে ভাতা মানেই অন্ধকার, চিরঘুম। শিক্ষার আলো ঘরে ঘরে মানেই জয়ের তোরণ, চিরজীবন সূর্য, চিরচন্দ্রোদয়। শিক্ষার শিরদাঁড়া ভেঙে গেলে সমস্ত ভাতা মূল্যহীন হয়ে পড়ে। পশু হিসেবে বেঁচে থাকবার জন্য ভাতার প্রয়োজন আছে, কিন্তু মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য চাই শিক্ষার আলো। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে একজন কবি কি বা করতে পারেন? যেটুকু পারেন সেই গল্পটুকু সবার জানা। একটি পাখি ঠোঁটে করে জল নিয়ে বনের দাবানল নেভানোর চেষ্টা। সেই পাখির মতো আমিও শব্দের সাথে শব্দ জুড়ে শব্দের শেষ ধ্বনি তৈরি করছি। যদি মনের পৃথিবীকে কক্ষচ্যুত থেকে আটকানো যায় পাখিটার মতো, সেই আশায়